হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস অল মাই ফ্রেন্ডস। সো গাইজ, চলে এসেছি পার্ক স্ট্রিট। আর দেখতেই পাচ্ছ ব্রিজটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর সামনে সোজা চলে আছে অ্যালেন পার্ক। প্রতি বছরই পার্ক স্ট্রিট খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে ক্রিসমাসে। আর দেখতেই পাচ্ছ 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত থাকছে বিশাল বড় মেলা। আর সো গাইজ, আই এম ভেরি এক্সাইটেড। তো চলো গাইজ, তোমাদেরকে নিয়ে যাই অ্যালেন পার্কে। আর দেখতেই পাচ্ছ সামনে বিশাল বড় একটা স্যান্টা। সো আই এম ভেরি, ও মাই গড, আমার খুবই মজা লাগছে এখানে এসে। আর কারা কারা আজকে পার্ক স্ট্রিটে এসেছো কমেন্ট করে বলতে একদম ভুলবে না। সো গাইজ, এখন আমরা এগোচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে অ্যালেন পার্কের দিকে। এখন প্রায় রাস্তাটা একটু ফাঁকা আছে, দেন কিছুক্ষণ পর একদম পুরো পা ফেলার জায়গা থাকবে না। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা অনেকটা নিয়ে সাজায়, আর এখনও মানে কাজ চলছে এরকম একটা ব্যাপার। সো গাইজ, আর কিছুটা এগোলেই কিন্তু দ্য পার্ক হোটেল অ্যান্ড অ্যালেন পার্ক। সো আস্তে 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 আমি যত এগোচ্ছি তত আরও আরও এক্সাইটমেন্ট বাড়ছে। আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ যে গোটা রাস্তা জুড়ে যেভাবে আলোকসজ্জার যেভাবে লাইটিং করেছে, মানে মন ছুঁয়ে যাওয়ার একটা ব্যাপার। এখানে আসলে পরে বাড়ি যাওয়ার তো নাম মানে ইচ্ছাই করে না। এছাড়াও বিশেষত আমি তো শুধুমাত্র সারা বছর ধরে ওয়েট করে থাকি আজকের দিনটা কবে আসবে, আজকের দিনটা কবে আসছে। সো ফাইনালি চলে এসেছে, অ্যান্ড দেখতেই পাচ্ছ অসাধারণ আলোকসজ্জা। আর এখানে অনেক কিছু সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসও পাওয়া যাচ্ছে কিনতে। তো তোমরা চাইলে এখান থেকে শপিং তোমাদের কমপ্লিট করতে পারো। এখানে সমস্ত রকম ক্রিসমাসের টপি থেকে শুরু করে সফট টয় থেকে শুরু করে স্যান্টা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। কিন্তু গাইজ, আমাদের মূল গন্তব্যস্থল তো হলো দ্য অ্যালেন পার্ক। আর গাইজ, এখানে অনেক রকম তুমি ফুড কর্নারও পেয়ে যাবে, তো এখান থেকে তুমি অনেক কিছু কিনে নিতে পারো। তো গাইজ, আমি ওটাও ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়, দেন কিছু খেতে ইচ্ছে করলো, তো চলে গেলাম একটা জায়গায় যেখানে অনেক রকম দোকান বসেছে আর অনেক অনেক কেকের ভ্যারাইটিস আছে। তো গাইজ, ওটাই ডিসাইড করতে পারছিলাম না কি খাওয়া যায় কি খাওয়া যায়। দেন আমি আমার ফ্রেন্ডসকে জিজ্ঞেস করলাম, ও তো এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে যে কি বলবো। তো গাইজ, হট চকলেট খেতে ইচ্ছা করলো ফটাকসে আমার মুডে। সো হট চকলেট যেহেতু খেতে ইচ্ছে করলো, হট চকলেট কাউন্টারের দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। আর এখানে মোমোর ভ্যারাইটিসটা বেসিক্যালি বেশি করে পাবে। আর এখানে অনেক রকম কিছু পেয়ে যাবে, নন ইন্ডিয়ান, ইন্ডিয়ান, বেঙ্গলি, সাউথ ইন্ডিয়ান, অনেক রকম ডিশেস পেয়ে যাবে এখানে। অনেকটাই ম্যাক্সিমাম রিজনেবল প্রাইস, বাট কিছু 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 কস্টলি। আর হ্যাঁ, আর একটা কথা, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ডাং করে প্রেস করে দাও, যাতে মোর ভিডিওর আপডেটস আমার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর তার সাথে সাথে খুঁজে পেয়ে গেছি কোথায় হট চকলেট পাওয়া যাচ্ছে। সো গাইজ, চলে এসেছি কাউন্টারে হট চকলেট নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে আমাদের হট চকলেট। ম্যাক্সিমাম আমাদের যে হট চকলেটের প্রাইসটা পড়েছিল 70 টাকা। আর আমরা যাওয়া মাত্রই কাউন্টারে ফটাক্স করে আবার ভিড় লেগে গেল, যার ফলে পরের ক্লিপটা আর নিতে পারিনি। সো গাইজ, আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেলাম অ্যালেন পার্কের দিকে। আর গাইজ, আমরা আস্তে 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 প্রায় চলেই এসেছি, আর কিছুটা এগোলেই অ্যালেন পার্ক। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক বড় একটা ক্রিসমাস ট্রি হয়, যেটা প্রত্যেক বছরই হয়। আর তার সাথে সাথে অনেক স্যান্টা আমার তো দেখে খুবই ভালো লাগছে। আর গাইজ, মাদার টেরিজার একটা মূর্তিও আছে অ্যালেন পার্কের সামনে, যেটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ, আর ক্রিসমাস ট্রি কত বড় করে সাজিয়েছে, যেটা এখানে প্রত্যেক বাড়ি হয়। আর ঠিক তার পাশে অ্যালেন পার্কের এন্ট্রেন্স গেট, যেটা দেখতেই পাচ্ছ অ্যালেন পার্ক বলে লেখা আছে, এবং এর ভেতরেই আস্তে 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 আমরা যাব, যেখানে খুবই সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়। আর সামথিং আজকে একটা প্রোগ্রামও চলছে। বেসিক্যালি কোথাও ভিড় দেখতে পাবে না পাবে, অ্যালেন পার্কে কিন্তু সকলকে দেখতে পাবে এখানে। আর এখানে ম্যাক্সিমাম সবাই আড্ডা মারতে আসে, আজকে মজা করতে আসে, অনেক রকমের ভাবে এনজয় করতে আসে। আর দেখতেই পাচ্ছ যেখানে গাছ থেকে যে লাইটগুলো ঝুলিয়েছে, যেগুলো খুব ভালো লাগছে। ডিজাইনটাকে ওয়াটারফল ডিজাইন বলছে। আর এই জায়গাটা তো কখনো ফাঁকা থাকে না, বিকজ এখানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। আর এই পার্কটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেটা যীশু খ্রিস্টের জন্মের সময়টা এখানে তুলে ধরেছে। বেসিক্যালি তো আমার এটা ফার্স্ট টাইম, বাট আমার ফ্রেন্ডস বললো বিগত 3-4 বছর থেকে এবারটাই 2024 ডিসেম্বর খুব ভালোভাবে সাজিয়েছে। আর গাইজ,
তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আর সামনে একটা প্রোগ্রাম হচ্ছে, চলো আস্তে আস্তে সেই প্রোগ্রামের দিকে এগিয়ে যাওয়া যাক। আর গাইজ আমি ক্যামেরার সাউন্ড একসেপ্ট করতে পারিনি বিকজ অনেক ভালো ভালো এখানে গান হচ্ছিল আর আমি কপিরাইটের ভয়ে আমি করিনি, সো এক্সট্রিমলি সরি। আর আমার এখানে এসে এত ভালো লেগেছে যে আমি আমার থোবড়া দেখাতেই ভুলে গেছি। বেসিক্যালি সব ভিডিওতে তো আমার থোবড়া তোমরা দেখোই, তো আজকে এইটা একটু উপভোগ করো ইন 2024। সো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, সকলে মজা করো, খুব খুবভাবে এনজয় করো। হ্যাপি ক্রিসমাস উইথ অল মাই ফ্রেন্ডস, সো বাই।